নমস্কার দর্শক বন্ধু, আমি অমিত। আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার। এই অভিজিৎ হর্টিকালচারে আজকে যে ভিডিওগুলো হচ্ছে, বিগত দিনে আপনারা প্ল্যান্ট কেয়ারে দেখে এসছেন। প্ল্যান্ট কেয়ারে যা ভিডিও ছিল, প্ল্যান্ট কেয়ার অ্যান্ড অভিজিৎ হর্টিকালচার বোথ আর সেম। আগে আমাদের একটু প্রবলেমের জন্য আমরা নামটি চেঞ্জ করেছিলাম, কিন্তু সেই চেঞ্জে সার্চ ইঞ্জিনে আমাদের সেই নামটি দেখতে পাওয়া যায়নি। নতুন করে আমরা আবার অভিজিৎ হর্টিকালচারেই কন্টিনিউ করছি। আজকে আমরা জেনারেলি যেটা নিয়ে আলোচনা করব, জিয়াদা আমার সঙ্গে রয়েছে। জিয়াদা মানেই পদ্ম, শুধুমাত্র পদ্মেই সীমিত নয়, বাকি ফুল গাছের উপরেও কিন্তু জিয়াদার একটি অনন্য অবদান। সে তো আপনারা জানেন, অনেকটাই ভার্সেটাইল লোক। আজ পদ্মের ওপরে যেটি বলছি, আমাদের কাছে অনেকের কমেন্টস আমরা দেখতে পাচ্ছি, 4 মাস আগে গাছ করেছেন, একটি ফুলের দেখা নেই, বা আরও বিগত কিছুদিন ধরে গাছ করে আসছেন, ফুল দেখতে পাচ্ছেন না, পাতা হচ্ছে বা পাতা পুড়ে যাচ্ছে। কেন পুড়ে যায়, বিস্তারিত আলোচনা জিয়াদা নিজের মুখে বলে দেবে কি করে ফুল আনতে হবে। আমরা 10 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম হচ্ছে অভিজিৎ হর্টিকালচারে। আমাদের হচ্ছে তখন গাছে একেবারেই ফুল ছিল না, এই টাইপের। এই যে গাছটা দেখো, এর পাতা কিন্তু একেবারে হাডি পাতা হয়ে গেছে। এগুলো কিন্তু হাডি পাতা, নরম সফট পাতা নয়। এই একটা পাতাই হচ্ছে নরম সফট পাতা এসছে, এটাতে কলি আসবে। তা যাদের প্রশ্ন যে আমাদের গাছে হচ্ছে অঢেল গাছ আছে, অনেক দিনের পুরনো গাছ আছে, সেই গাছে হচ্ছে আমাদের কলি আসছে না, কিছু আসছে না, তখন হচ্ছে আগের ভিডিওয়ে বলেছি, অনেকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনারা 10 দিনে খাবার দিচ্ছেন, কতটা খাবার দিচ্ছেন। তারাও বলেছে হ্যাঁ 10 দিনে খাবার দিচ্ছি, এরকম বড় বড় পাতা আছে, কিন্তু পদ্মে কলি আসছে না। এইবারে যখনই আমাদের পদ্মে কলি আসছে না, অথচ খাবার দেওয়া হচ্ছে, সব হচ্ছে, তখন আমাদের ভেবে নিতে হবে যে হচ্ছে কিছু একটা গামলায় প্রবলেম আছে। সেই কি প্রবলেম আছে সেইটাকে আমাদের খুঁজে বের করাটাই হচ্ছে তখন আমাদের বুঝে নিতে হবে যে গামলার নিচে অ্যাসিড হচ্ছে। আমরা যে অনেক সময় খাবার দিই, সব সময় আমি বলি এক্সট্রা খাবার দেবে না। যখনই পদ্ম গাছে এক্সট্রা খাবার হয়ে যাবে, তখন ও টিউবার তৈরি করার টেন্ডেন্সি হবে, ও কিন্তু ফুল দিতে চাইবে না। আবার যদি মাটিতে অ্যাসিড হয়ে যায়, নিচে খাবার গাছ না নিতে পেলো এক্সট্রা খাবার, তখনও কিন্তু ফুল বন্ধ হবে। তা চলো সেই ফুল বন্ধ হওয়াটা কি করে বন্ধ করব সেটা আমরা দেখে নিই। যখনই আমাদের সবকিছু করে ফুল হচ্ছে না, তখন বুঝে নিতে হবে যে আমাদের গামলায় গোলমাল আছে, সেহেতু আমাদের এই মাটিটাকে একটু ঘা দেবা। তা আমরা এই যে গামলা আছে, গামলার সাইড থেকে এরকম হাত দেব, দিয়ে পুরো মাটির নিচ অবধি হাত দেব, হাত দিয়ে একটুখানি হচ্ছে নিচ অবধি পুরো হাত দেব, দিয়ে এরকম করে এইখানটা আমি দেখাতে বলবো। এই যে আমি হাত দিয়ে মাটিটা ঘাটছি, একদম কিন্তু গামলার ধারে এই যে মাটি ঘাটছি, দেখো এই যে মাটি ঘোলা হচ্ছে, এই যে পুরো আমরা এরকম করে একবার হাত দিয়ে ঘুরিয়ে দেবো, পুরো গামলাটাকে এরকম ঘুরিয়ে দেবো। যখনই ঘুরিয়ে দেবো, তখনই কি হবে, আমাদের হচ্ছে এই গামলাটা মাটিটা একটু নড়লো, সাইডটা ফাঁকা হলো। তার ফলে কি হবে, আমি এই যে এতটা হাত দিয়েছিলাম, দেখছো নিচ অব্দি মাটিতে 1 রাউন্ড এরকম ঘুরিয়ে দেবো। ঘুরিয়ে দিলে কি হলো, ওই হচ্ছে এক তো প্রথম নম্বর পদ্মের যে নিচে যে অ্যাসিড বা গ্যাসটা ফর্ম হচ্ছিল, সেটা কিন্তু এই সাইড থেকে বেরিয়ে আসবে। জলটা একটু ঘোলা হচ্ছে, এই যে দেখো জল কিন্তু আগের মতো ফ্রেশ নেই, এই যে ঘোলা হচ্ছে, ও সঙ্গে অ্যাসিডটাও বেরোবে। সেটা গেল 1 নম্বর। 2 নম্বরটা হবে, এর যে টিউবার তৈরি করার টেন্ডেন্সি ছিল, যখনই বেশি টিউবার তৈরি হবে, তখন কিন্তু ও ডরমেন্সিতে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই যেরকম এই দেখো না, এই গাছটাও আছে, যে ওই সময় খাবার টানেনি বলে কিন্তু এর সব পাতা এরকম মোটা হয়ে গেছে। তা আমাদের পদ্ম করলে হবে না, আমাদের টার্গেট থাকবে পদ্ম পাতা কিছুতেই এরকম মোটা হতে দেওয়া যাবে না। যখনই মোটা হবে, মানে ও টিউবার তৈরি করছে, তখন আমরা হাত থেকে এরকম একবার করে পুরো যদি রাউন্ড করে ঘুরিয়ে দিই পুরো জিনিসটা, তাহলে হবে কি, ওর যে ঘুমাচ্ছিল সে ঘুমটা ভাঙিয়ে দেওয়া। আমাদের তো হচ্ছে যেরকম আমাদের বাচ্চা কাচ্চারাও ঘুমায়,
ঘুমালে অনেক সময় সে ঘুম থেকে খেতে তোলার সময় সে উঠতে চায় না, তখন কি হয় তাকে ঝাঁকাতে হয় বা ডাকতে হয়, নাড়াতে হয়, তবে গিয়ে তার ঘুম। মানে এখানে অ্যাকচুয়ালি জাগিয়ে তোলা হচ্ছে। এইটাও ওই হাত দিয়ে যে রাউন্ড করে আমি ঘুরিয়ে দিলাম পুরোটা, কিন্তু ওই একই প্রসেস হলো জাগিয়ে দেওয়া। এইবারে আমি এই দিকটাতে যাব, দেখো এই যে গামলাটাকে দেখাতে বলবো, এই দেখো এই গামলাটা দেখো সবই পাতা মোটা, আর এই যে আগে দেখো কত ফুল হয়েছিল, তারপরে পুরো টোটাল ফুল বন্ধ হয়ে গেছিল, এই যেরকম ঘুমিয়ে যাচ্ছিল। এটাও সাইড থেকে ওরকম হাত দিয়ে ঘুরিয়ে দিয়েছি আমি 10 দিন আগে। দেখো এইখানে কতগুলো সব কলি চলে এসছে। এইটা হচ্ছে ঘুম থেকে আমাদের মাথায় নিতে হবে। আমরা যদি দীর্ঘদিন ফুল নিতে চাই, গাছ এরকম ঘুমিয়ে যাচ্ছে, হয় আমাদের সাইড থেকে একটা টিউবার তুলে অন্য জায়গায় বসাতে হবে, নতুবা এক রাউন্ড পুরো ওরকম ঘুরিয়ে দিতে হবে, দিলে নতুন জেগে যাবে। 10 দিন আগে দেখেছি এই সব গাছগুলো পুরো ঘুমিয়ে গেছিল, এই যে দেখো সব শুকনো পাতা, একদমই ছিল না, একদম এগুলো মোটা পাতা, একদম মোটা পাতা, এগুলো তো ছিলই না। এই যে ঘুমাবার টেন্ডেন্সি, পুরো এক রাউন্ড করে ওইরকম ঘুরিয়ে দেওয়াতে দেখো এখন 10 দিনের মাথায় গাছে কিরকম কলি আর সবুজ পাতা পুরো ভরে গেছে। 10 দিন আগে দেখেছি এই গাছগুলো 71টার বেশি কলি ছিল না, এখন প্রতিটা গামলাতে একদম ভর্তি ভর্তি কলি আছে, ফুল আছে। এই গামলাটা তো একেবারে ঘুমিয়ে গেছিল। একটু কাছ থেকে দেখাও, এই গামলায় দেখো ওরকম কোনো কচি পাতা নেই, স্ট্যান্ড পাতা নেই, ওই ঘুরিয়ে দেওয়ার পরে এই সবে এই একটা নতুন পাতা উঠেছে আর এই কলি হয়েছে। আর এই জায়গাটাতেও এই যে দুটো পাতা উঠেছে, দুটোর খোলে দেখো দুটো কলি এসে গেছে। যখনই আমাদের ওই গাছ ঘুমাবার টেন্ডেন্সি হবে, আমরা যদি চাই আমাদের অক্টোবরের শেষ বা নভেম্বর অব্দি ফুল নেব, যদি কোনো সময় গাছ আমাদের ফুল দিচ্ছে না, ঘুমিয়ে যাওয়ার টেন্ডেন্সি, তাহলে আমরা কিন্তু টোটাল গামলাটা ওরকম হাত দিয়ে একবার যদি ওরকম রাউন্ড করে দিই, দেখবো দিন 10-12-র মধ্যেই এরকম নতুন পাতা উঠলেই সে কলি নিয়ে ঠেলে উঠবে। এটা ইউনিক টেকনিক একেবারে। এই ঘুরিয়ে দেওয়ার প্রসেস হচ্ছে, ওর নিচে যতটা গ্যাস ফর্ম করেছিল গ্যাসটাও বেরিয়ে গেল, আর ওর যে ঘুমাবার টেন্ডেন্সি ছিল সেটা বেরিয়ে। এখানে আরেকটা কোশ্চেন আমি করছি, একটা মানে আমি বেশ কিছুদিন ধরে দেখছি আমারও পদ্ম গাছে বা এখানেও দেখছি আমি পদ্ম গাছের গোড়া থেকে এরকম বাবেল মতন উঠে জলে যে বুদবুদ ওঠে আমরা দেখি, সেই জলে এটাই হচ্ছে গ্যাস। এটাই হচ্ছে গ্যাস। আমি এটা জাস্ট সিমিলার জিনিস, ওইটা হচ্ছে গ্যাস, যার গামলায় ওইরকম বাবেল মতো বুদবুদ বুদবুদ বেরিয়ে যাবে, মানে বেরোনোর জায়গা আছে, বেরিয়ে যাচ্ছে, বেরোচ্ছে, তাহলে ঠিক আছে, তার গামলায় গ্যাসটা বেরিয়ে যাচ্ছে। যদি গ্যাস কোনো রকম না বেরোতে পারে তাহলে ব্লক হয়ে যায়, তাহলে কিন্তু গাছ ঘুমিয়ে যাবে। এই গামলাটায় যেরকম দেখো একেবারে সব এরকম মোটা পাতা হয়ে নিচের দিকটা দেখাতে বলবো, টোটাল ঘুমিয়ে গেছিল গাছটা, পুরো ফাঁকা। এইসব সব কেটে নেড়া করে দিয়েছিলাম, ওই ঘুরিয়ে দেওয়াতে এখন দুটো বড় পাতা উঠেছে, এই দুটো কলি উঠেছে। কলির সাইজ দেখেছো, এই যে আগামী 2 দিনে খুলবে ফুলটা, কিন্তু সেই লেভেলে। এইবারে এখান থেকে এই টোটালটা দেখাতে বলছি, যারা এই ভিডিওতে মনে করবে যে না এই ভিডিওটা ঠিক কথা বলছে না, আজ থেকে ঠিক 10 দিন আগে অভিজিৎ হর্টিকালচারের ভিডিওতে দেখবে যে এই সেম জায়গার ভিডিও করা, তখন একটা দুটোর বেশি গামলায় কলি ছিল না, তখন খুব কমই ছিল, মানে ফুট ছিল, দুটো ছিল, একদম অল্প ছিল, মানে সামাও কম। কিন্তু আমাদের সর্বত্র মাথায় রাখতে হবে খাবার কম দেবো বই বেশি দেবো না। যদি খাবার কম দিই তাহলেও গাছ ঘুমিয়ে পড়বে। বেশি আগে আমরা বলেছি যেমন 5 দিনে খাবার দেয়া, 10 দিনে খাবার দেয়া, 15 দিনে খাবার, যেটা বলেছি আমরা আগের ভিডিওতে, সেটা মানে সেটা বুঝে নিজেদের একটু এক্সপেরিয়েন্স দরকার আছে। 5 দিন আমি হচ্ছে অভিজিৎ হর্টিকালচারের যত দর্শক বন্ধু আছে তাদেরকে আমি বলবো 5 দিনে কোনো দিন খাবার দেবে না। 10 দিনের আগে তো আমরা দেবই না। যদি একটু দেরি হয়, 10 দিনের জায়গায় 20 দিন হয়, তাহলেও আমাদের পদ্ম ফুল হবে, ক্ষতি নেই। কিন্তু ওই 10 দিনের আগে যদি আমরা খাবার দিতে থাকি কনস্ট্যান্ট, তাহলে কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে ওই সরু রানার ছাড়ার জায়গায় ও কিন্তু বেশি খেয়ে বেশি টিউবার তৈরি। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি। 5 দিনে খাবারটা এখানে আমরা আলোচনা করেছিলাম। 5 দিনে খাবার বৃষ্টির সময়, যদি অতিরিক্ত বৃষ্টি থাকে, তখন যদি খুব ব্লুমিং গাছে রয়েছে, ফুল রয়েছে, সেটা গাছের গ্রোথ সময় সাজেস্ট করা হয়েছিল যে 5 দিনে খাবার দিতে পারেন। কিন্তু এটা ডিপেন্ড অন দ্য টাইম। এটা হচ্ছে অন্য ভিডিও করছি যে গাছের গ্রোথ নেই, গাছ ঘুমিয়ে গেছে, গাছের মাথা মোটা হয়ে গেছে, মানে এটি খাবার দেওয়ার ব্যাপারই নয় না। এই যে খাবার কমানোর কথা, মানে এতে খাবার বেশি হয়েছে বলে না ও ঘুমিয়েছে। আমরা তো আমাদের যেরকম একটু বেশি খেয়ে নিলে হচ্ছে শরীর খুব আইঢাই করে, তখন কষ্ট হয়, মনে হয় যে একটু শুয়ে আড়গড় দিয়ে একটু ঘুমিয়ে নি। তা গাছের ক্ষেত্রেও তাই।
বেশি খাবার একেবারে গাছে চলবে খুব সুন্দর করে বুঝিয়ে যত অল্প চলবে খাবার তত বেশি এরকম নতুন পাতা থাকবে, এই হবে। অল্প খাবার দেওয়ার সত্ত্বেও যদি গাছ ঘুমিয়ে যায় তখন আমাদেরকে ওই যদি আমরা আরো ফুল নিতে চাই ওরকম হাত দিয়ে একবার ঘুরিয়ে দিতে হবে, ঝাঁকিয়ে দিতে হবে। অবশ্যই 10 দিন, ঠিক 10-12 দিনে দেখবে এরকম নতুন পাতা ছাড়ছে। নতুন পাতা ছাড়লেই কলিতে ভরে যাবে। একদম এক্সপার্টের মতন টিপ দিয়ে দিয়েছে। আশা করি আপনাদের এই প্রবলেমটাও সলভ করতে পারবো এর সাহায্যে। তো আপনারা দেখতে থাকুন, আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো করতেই হবে, সাথে করে সাবস্ক্রাইবটা করুন, তাহলে আমরা আরও সুন্দর ভিডিও দিতে পারি। আর শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিই। এই যে এক্সপার্টের কমেন্ট সকলে জানলে তাদেরও গাছগুলো সুন্দর হয়ে উঠবে, এই আশা রেখে আমাদের এই ভিডিও দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আবার সেই অভিজিৎ হর্টিকালচার। নমস্কার।